ফাখাসাফনা বিহি অবিদারিহিল আরদা, কারুনকে তার টাকা পয়সা বাড়িঘর সহ আমি জমিনে। প্রত্যেক দিন সে তার নিজের হাতের 3.5 হাত করে নিচের দিকে যাইতেছে, প্রত্যেক দিন 3.5 হাত তার হাতের নিচের দিকে যাইতেছে। কিয়ামতের দিন পর্যন্ত যেতে থাকবে, কদ্দুর গেছে আল্লাহ তাআলা জানে। Islamic Voice, follow Islam as your lifestyle. প্রিয় ভাইয়েরা, আজকে আমি আসলে কথা বলবো কারুন সম্পর্কে। কারুন নবীর যুগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সায়বা, এই ধরনের আরো অনেক, তাদেরকে আমরা চিনি। নবীর আগে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আমরা ফেরাউনকে চিনি, নমরুদকে আমরা চিনি, সাদ্দাতকে আমরা চিনি, কোরআনের মাধ্যমে চিনিছি, কিন্তু অন্য কিছু না, আল্লাহ চিনেছে, আল্লাহ চিনিয়েছে। এই হিসাবে আমরা ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন তাদেরকেও চিনি। তো সংক্ষেপ কথায় কারুন সবাই কাফের ছিল। ফেরাউনের যে মন্ত্রিসভা, ফেরাউন, কারুন, হানুক, ইয়াকতাম, জুলফা, ফেরাউনের মন্ত্রিসভায় নায়িকা আসিল, গায়িকা আসিল, ফেরাউনকে খুশি করত। ফেরাউন যখন সোনার সিংহাসনে বসতো, তখন ওই সুন্দরী নায়িকা তাদেরকে বলতো, তুই একটা গান গা, তুই একটা নাচ দে। এই যুগে হয়তো নাই, আর কি আছে? আচ্ছা, আসুন তাহলে বুঝা গেল ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন। ১,৫০০ বছর আগের আবু জাহেল আর আজকের আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু নামের বেশ কম, কাম কিন্তু এক। ঠিক কিনা বলুন? কারুন ফেরাউনের একজন উপদেষ্টা, মন্ত্রী। টাকারে টাকা, শুধু টাকা, সুদের উপরে লগ্নি করে, জুয়া, ওই যে এই যুগে ক্যাসিনো, ক্যাসিনো, এই মদ, জুয়া, খামার, মাইসের, এটা একবার আদিকাল থেকে মদ আর জুয়া, এই দুইটা সব পাপের মূল। এখন ফেরাউন এইভাবে এগুলা করে করে টাকার পাহাড়। মুসা তো আল্লাহ নবী, আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, দিনের দাওয়াত দেন, দাওয়া কাজ করেন, দিন কায়েমের পক্ষে আন্দোলন করেন, সঙ্গে মানুষ অল্প কয়েকজন। এখন ইন্না কারুনা মিন কাউমে মুসা, কোরআন এইভাবে বলছে, নিশ্চয়ই কারুন মুসার বংশের একজন লোক ছিল। অধিকাংশ মুফাসসিরিন বলেন মুসা আলাইহিস সালামের দূর সম্পর্কীয় চাচাতো ভাই, তবে এক বংশের। আল্লাহ বলছে ইন্না কারুনা, নিশ্চয়ই কারুন, কানা ছিল মিন কাউমে মুসা, মুসার কাউমের লোক, টাকার পাহাড়। এখন সব নবীর দাওয়াতের মধ্যে কিন্তু অবিল আখিরাতে হুম ইউকিনুন এইটা আছে, যাকাত এইটাও আছে। মুসা আলাইহিস সালাম তদানীন্তন, তখনকার তাওরাতের বিধান অনুযায়ী কারুন রে কয়, চাচাতো ভাই একটা কথা, মাবুদ আপনাকে এত কাড়ি 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 সম্পদ, টাকা পয়সা, সোনা দানা দিয়েছে, আপনি এগুলা যাকাত দেন। কারণ মুসা, আমি এত অল্প বাণীতে সিদ্ধ হওয়ার লোক না, কষ্ট করে আমি কামাই করলাম, আর তোমার আল্লাহ আমার কষ্টের কামাইয়ের মধ্যে ভাগ বসাতে আসছে। মুসাকে দেওয়া ভালো হইবে, তুমি যদিও কামাই করেছ, সব সম্পদের মালিক কিন্তু আল্লাহ। কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যত সম্পদ আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। আমরা কয়েকদিনের জন্য কেয়ারটেকার। আপনার এখন গাড়ি আছে, বাড়ি আছে, বিশাল জায়গা জমি আছে, আপনার ছেলেরা এগুলা পাবে, এটা নিশ্চয়তা কি আছে? নাতিরা এগুলা ভাগ করে নেবে, নিশ্চয়তা আছে কিছু? দিয়ে ধন চায় মন, নিতে লাগে অনেকক্ষণ। কি? দিয়ে ধন চায় মন, নিতে লাগে অনেকক্ষণ, স্বল্পক্ষণ। কুন ভাইয়া কুন। কারণ জাকাত দেবে না, কয় কষ্ট করলাম, ব্যবসা করলাম, লগ্নি করলাম আমি, আর তুমি আমার এর মধ্যে ভাগ বসাতে আসো। তো নবী কারণ যেখানেই দেখে, কে স্বাস্থ্য ভাই, আমরা তো এই দেশের জমিদার,
আল্লাহ আপনার যে সম্পদ দিয়েছে আপনি জাকাতটা দেন। আমি কামাই করছি, আমি জাকাত দেব না। একদিন কারণ এক অনুষ্ঠানে ছিল, কিছু বন্ধু বান্ধব ছিল কারণে আশেপাশে। নবী মুসা যাইয়া কয়, জমিদার ভাই আপনি জাকাতটা দেন না কেন? বন্ধুদের সামনে বলেছে, কারণে এটা প্রেস্টিজ ইস্যু, প্রেস্টিজ ইস্যু। কইলি তুই মানুষের সামনে বলে আমাকে কেন ছোট করলি? এই মুসার বিরুদ্ধে লাগছে। লাগতে 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 যখন এটা বালেগ হলো, ম্যাচিউর্ড হলো, পোক্ত হলো, তখন মুসা একদিন কয়, স্বাস্থ্য ভাই সম্পদের জাকাত দেন, তা নাহলে সম্পদও যাবে, আপনিও যাবেন, সম্পদে আপনাকে খাবে। পারলে তুই খাওয়াইস, আমি জাকাত দেব না। ঈদের দিন, বনি ইসরায়েলদের নববর্ষ, বনি ইসরায়েলদের কোন কোন বর্ণনায় ফেরাউনের জন্মদিন, ফেরাউনের জন্মদিন। বিশাল অনুষ্ঠান, নীল নদের পাড়ে, বিশাল মরুভূমিতে প্যান্ডেল, সারা মিশরের লোকজন আসবে। আর তাদের খোদা ফেরাউন, পড়েন নাউজুবিল্লাহ, তাদের খোদা ফেরাউন, তার জন্মদিন। এখন কারণ নানাভাবে চাইলেও মুসাকে দমাইতে পারে না। মুসা দিনের দাওয়াত দেয়, জাকাত চায়। অবিল আখিরাতে হুম ইউকিনুন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দাও সম্পদের একটা অংশ, শতকরা 2.5 টাকা, শতকরা এই 2.5 টাকা আপনার উদ্বৃত্ত সম্পদের উপরে জাকাত। যদি এই 2.5 টাকা দেন তাহলে আপনার 97.5 নাকি 97.5 যেটা থাকবে এটা হালাল। আর যদি এই 2.5 টাকা আপনি না দেন আল্লাহর হক, তাহলে আপনার এই 100 সবগুলো হারাম, এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আমি তো অল্প কথায় সিদ্ধ হওয়ার লোক না, আমি জাকাত দেব না, তুমি যা পারো করো। আমার আল্লাহ যতদিন রাখছে আমি তোমারে দেখলেই কমু জাকাত দেন, জাকাত দেন, জাকাত দেন। আল্লাহ আমারে পাঠাইছে এগুলা করার জন্যে, আমি করব। কারণ চিন্তা করলো মুসারে ভালো করে যদি একটা চাপ না দেই, চাপ চাপ বুঝেন তো, তাহলে মুসার মুখ বন্ধ করা যাবে না। কিভাবে চাপ দেবে অনেক চিন্তা করে, বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে, বন্ধু 2 জন, তারা বলল, কারণ ভাই একটা কাজ কর, দেখ মুসার উপরে কোনোভাবে জেনার একটা তহমত যদি লাগানো যায়, কলঙ্ক লাগানো যায়, তাইলে আর জাকাতও খুঁজবে না, তোর কাছেও আসবে না। কিভাবে? তুমিও চিন্তা করো, আমরাও চিন্তা করি, আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব। কারণ নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেললো সন্ধ্যার পরে। তখনকার মিশরের সবচেয়ে বড় বেশ্যা, দেহ প্রসারিণী, তার নাম ছিল সবজা। সবজা, সিন বা যা গলতে সবজাতন। আবার কোন কোন বর্ণনায় কানুত, কানুত 2 নক্তলা কাফ নুন ওয়াও তোয়া, কানুত। সেই যুগের বেশ্যাদি গ্রেট, বেশ্যাদি গ্রেট, পরিমণি আর কি, মমতাজও বলতে পারেন। তাদের পিছনে একটু খোঁজ খবর নেন, শানে নজুল দেখেন, নাউজুবিল্লাহি মিন যালিক। উপরে যতই দেখা যাক, ভিতরে সব জাহান্নাম, জাহান্নাম, পচা গান্দা। এইবার কারণ বুদ্ধি করে সেই যুগের সবচেয়ে বড় বেশ্যা তার আস্তানায় গেল। আস্তানায় গিয়ে তার সাথে মেলামেশা করলো, ভাব জমাইল। এইবার কয়, সবজা একটা কাজ করতে পারবি, যত টাকা লাগে লিমু। সবজা বেশে মুস্কি হেসে বলে, জমিদার সাহেব কইলেন কি? পয়সা দেবেন কাম করবো, পয়সা দেবেন কাম করবো। কি কাম বলেন? কয়, তোকে আমি এখন 5 লক্ষ দিনার, 5 লক্ষ দিনার সোনার মোহর, এটা অ্যাডভান্স দিলাম, অ্যাডভান্স। আগামীকাল আমাদের বড়দিন, খোদা হুজুরের জন্মদিন, খোদা হুজুরের। মিশরের আবার বৃদ্ধ বনিতা সব লেভেলের লোক আসবে।
মুসার তো একটা মুদ্রা দোষ আছে, কয় কি? মুসা যেখানে মানুষ দেখে সেখানে যাইয়াই তাওহীদ রিসালাতের দাওয়াত দেয়। পথসভা মক্কার গলিতে গলিতে নবী বোধহয় দাওয়াত দেন নাই, সাহাবারা বোধহয় দাওয়াত দেন নাই, নবীরা এইভাবেই দিয়েছেন, যেখানে মানুষ সেখানে দাওয়াত। তো কারণ জানে কালকে এত বড় একটা সুযোগ, সারা দেশের সব মানুষ একত্র হবে, মুসা তো এই সুযোগ ছাড়বে না, সে সেখানে আসবে, কিছু বলবে, বক্তব্য রাখবে। কয় তুই একটা কাজ করবি, ধর তোকে আজকে দিলাম 5 লক্ষ দিনার, এটা অ্যাডভান্স। আগামীকাল তুই ওই যে বিরাট প্যান্ডেল, একবারে সেজেগুজে সেই প্যান্ডেলের সেখানে যাবি, গিয়ে প্যান্ডেলের যে 13 নম্বর পিলার, 13 নম্বর, এই পিলারে হেলান দিয়ে বসবি। আমি তো স্টেজে থাকবো, কি রাজা রুজির উপদেষ্টা, ফেরাউনও আছে, হামানও আছে, ইয়াক্তান আছে, জোলফা আছে, কারুনও আছে। মুসা তো সুযোগ নেবে, কথা না বলে ছাড়বে না। সে এসে যখন কথা বলা শুরু করবে, তখন আমি স্টেজ থেকে তোকে একটা আঙ্গুল দেখাবো, খুব বুঝে নেন, একটা আঙ্গুল দেখাবো, ফার্স্ট সিগন্যাল। তুই আমার দিকে একটু খেয়াল রাখিস, একটা আঙ্গুল দেখালেই তুই স্প্রিং এর মতো লাফ দিয়ে দাঁড়ায় যাবি, দাঁড়াইয়া বলবি। মুসা কিন্তু বক্তব্য রাখতেছে, দেশের ভাইয়েরা আমার নাম সবজা বেশ্যা, অনেকে আমাকে নামে চিনেন, আর অনেকে কাস্টমার হিসাবে, আমার কাস্টমার হিসাবে আমারে চিনেন। আমি সেই সবজা বেশ্যা। এই যে মুসা বড় বড় ওয়াজ করে, নীতি কথা কয়, দিনে বড় বড় কথা কয়, মানুষের ধর্মের নামে দাওয়াত দেয়, ধর্মের নামে দাওয়াত দেয়। আপনারা জানেন না, মুসা কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার। হায় হায় হায়, একজন নবী, তার ব্যাপারে পুরো দেশের সামনে মুসা প্রত্যেক রাতে আমার আস্তানায় যায়। কালকে রাতেও গেছে, গিয়ে আমাকে এই 5 লাখ দিনার দিয়ে আসছে, 5 লাখ দিনার। মুসা জাকাত খুঁজলে কি হবে, কিন্তু তার টাকার পাহাড় আছে, এই আমারে অ্যাডভান্স দিয়ে আসছে। মুসা আমার পার্মানেন্ট কাস্টমার, প্রত্যেক রাত বিরাতে আমার আস্তানা যায়, আমার সাথে ব্যভিচার করে। দেশের ভাইয়েরা, আপনারা এটার বিচার করুন। মুসা আমার সাথে জেনায় লিপ্ত, সবাই বলেন নাউজুবিল্লাহ। চাঁদা চাইতে গেলে পুরান 5 টাকার নোট একখান, হয়তো আপনাদের মধ্যে নাই, পুরান ছেঁড়া 10 টাকার নোট একখান, কিন্তু আকাম কুকামে হাজার হাজার দেয়, লাখ লাখ দেয়, আছে না নাই? আপনাদের মধ্যে নাই, কিন্তু সমাজে আছে, সংসারে আছে, সকল যুগে ছিল, এই যুগেও আছে। এখন সবজা পিলারে হেলান দিয়ে বসেছে, একেবারে আগে ভাগে আসছে, এসে মুসা বক্তব্য রাখতেছে, সবজা শুনতেছে। কিছুক্ষণ বক্তব্য শোনার পরে সবজার কলবের মধ্যে আল্লাহ সাকিনাত নাজিল করে দিয়েছে। সবজা বসে বসে বলে, এমন সুন্দর মানুষ তো আমি জীবনে দেখিনি। তার দেহবল্লরীর সুষমা সৌন্দর্য, চকচকে মুক্তার মতো মুসার সারা শরীর থেকে যেন জ্যোতি বিকশিত হচ্ছে। আর মুসা যেই কথাগুলা বলতেছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম, ইন্না মিনাল বায়ানে লা সেহরা, হক কথায় জাদুর আসর আছে নাকি? জাদুর মুসার প্রত্যেকটা কথা তার অন্তরের গহীনে গিয়ে প্রবেশ করতেছে। হ্যাঁ রে, কি সুন্দর কথা, কি সুন্দর মানুষ, কত মধুর, কত যৌক্তিক, কত দামি কথা। আরো কতক্ষণ ওয়াজ করছে, এইবার সবজা শুধু কাঁদে। হ্যাঁ রে, কিসের দেখা পেলাম, এতদিন কোন অন্ধকার কূপে আমি পড়েছিলাম। নিজকে ধিক্কার দেয়, কারণ 3 বার আঙ্গুল দেয়াইছে 13 নম্বর পিলারের গোড়ায়, সবজারে দেখে আঙ্গুল 3 বার দেখাইছে, সবজা ওঠে না। কারণ বেটা যদি কালকের 5 লাখ টাকা অ্যাডভান্স ফেরত নেয় নেগা, কিন্তু এই ভালো মানুষটার বিরুদ্ধে এই যে এত যুক্তিপূর্ণ কথা, কোরআনের কথাগুলা, নবীদের সব কথা যুক্তিপূর্ণ, কিন্তু
আমি এই লোকটার বিরুদ্ধে এরকম একটা ডাহা মিথ্যা কথা টাকা খাইয়া, ভাই বেশ্যারও তো একটা নীতি নৈতিকতা আছে, এই আয়াতে প্রমাণ করে, ঠিক কিনা বলেন? এখন যত আঙ্গুল দেখায় তুড়ি মারে, সবজার মধ্যে নো চেঞ্জ, সে উঠেও না, কিছু কয়ও না, কারণ পড়ছে বিপদে। গত রাত্রে 5 লাখ অ্যাডভান্স দিছে, এগুলো কিন্তু ঘুষ, একটা আকাম করানোর জন্যে। আর এই ঘুষ কিন্তু বাতিনি লাইনে চলে, কাম হইলেও সই, না হইলেও সই, কাউকে তো কারণ বলতেও পারবে না, ঠিক কিনা বলেন? যে সবজারে 5 লাখ টাকা দিছি কামের জন্য, কাম তো হয় না, এটা বলতে পারবে না। টাকার চিন্তাও ধরেছে, মূসাকেও সামলানো দরকার। কতক্ষণ বসে ইশারা করে যখন দেখছে সবজা উঠে না, এইবার স্টেজ থেকে নেমে ওই ঘুর পথে পিছন থেকে ঢুকে, মানুষ যখন দেখছে জমিদার সব ঢুকে, তাড়াতাড়ি জায়গা করে দিছে, সবজার পিছনে গিয়ে বসছে। মূসা কিন্তু বক্তৃতা করতেছে, পুরা ময়দান মূসার আয়ত্তে চলে আসছে। আল্লাহু আকবার! পুরা ময়দান মূসার কথার সাথে একমত হয়ে গেছে। কারণ এবার পিছে বসে আঙ্গুল দিয়া গুতায়, সবজা উঠ, কাল কি কইছি 5 লাখ টাকা অ্যাডভান্স দিছি, তুই খারাই ক। মূসা বড় বড় ওয়াজ করে, আমার সাথে জেনা করছে, কালই তো করছে, আমারে 5 লাখ টাকা দিছে। এইভাবে প্রত্যেক রাতে যায়, সে আমার পার্মানেন্ট কাস্টমার। এই একটা কথা কইয়া দে, এই আরো 5 লাখ আনছি। হায় হায়, দেখুন এখন যত গুতায়, সবজা বাইগনাসের মতো, ওর গোদা আঙ্গুলের গুতা। বেচারিতে বেশ্যা হইলেও তো নারী, নারী তার ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সক্ষমতা পুরুষের অর্ধেক, পুরুষের। আর রেজালো কাউয়ামুনা আলা নিসা। এখন কতক্ষণ আর গুতা খাওয়া যায়? উঠ উঠ উঠ, ওর গুতা খাইয়া দেখে যে আর বসে থাকা যায় না, সবজা খাড়াইছে। কারণ এইবার ফেরাউনের নাম, ভগবানের নাম লইয়া কয়, আমার গুতার মধ্যে লক্ষ্মী আছে। যদি এইভাবে না গুতাইতাম হারামজাদি উঠতো না, আমার অ্যাডভান্স 5 লাখ টাকাও যাইতো, কাউকে বলতেও পারতাম না। যাক, সবজা খাড়াইছে, খাড়িয়া প্রথমেই কা, ভাইয়েরা আমার নাম সবজা বেশ্যা। কেউ আমাকে নামে চিনেন, কেউ আমাকে কাস্টমার হিসাবে চিনেন। এই যে কারণ পিছে বসে বসে আমার আঙ্গুল দিয়া গুতায়, আপনারা জানেন না, কারণ কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার। প্রত্যেক রাত্রে আমার আস্তানা যায়, আমার সাথে জেনা করে, কালকে রাইতেও গেছিল। আমাকে 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে বলেছে যে আজকে এই বড় দিনের দিন, ফেরাউনের জন্মদিনের দিন, তুই এখানে আসবি, আমি চুড়ি দেব, তুই দাঁড়াইয়া কবি, ভাইরা আমার, মূসা বড় বড় ওয়াজ করে, আপনারা বর্ণনা করেন নবী নেতা, কিন্তু মূসা আমার পার্মানেন্ট কাস্টমার। কাল যাইতো মূসা আমার আস্তানায় গিয়ে আমার সাথে জেনা করেছে, এটা শিখাই দিছে আর কি। সেবজা খাড়াইছে, ভাইরা আমার, সবাই বেশ্যার দিকে চাইছে। কয়, এই যে মূসা কথাগুলো বলতেছে এতক্ষণ, এত যৌক্তিক, এত সুন্দর, এত গাঁথুনি ভরা কথা আমার জীবনে আমি এর আগে আর শুনি নাই। মূসার প্রত্যেকটা কথায় যুক্তি আছে, তথ্য আছে, প্রযুক্তি আছে। মূসার প্রত্যেকটা কথাটা দামি, এগুলা মানলে মানুষের এই জীবনেও ভালো হবে, আরেকটা জীবনেও ভালো হবে। হ্যাঁ, এই মূসা কারণ আমারে 5 লাখ টাকা দিয়ে কইছে, বর্ষা তুই কবি যে মূসা আমারে প্রত্যেক রাতে আসে, অ্যাডভান্স দেয়, আমার সাথে আকাম কুকাম করে। আল্লাহর কসম, ফেরাউন খোদার কসম, মূসাকে আমি শুধু আজ দেখছি, জীবনে আর কোনোদিন দেখি নাই। তার কথা শুধু আমি আজকে শুনেছি, জীবনে কোনোদিন শুনি নাই। মূসার প্রত্যেকটা কথা ঠিক, যুক্তি আছে, তথ্য আছে, মানা দরকার। আর মূসার মতো মা মিন নবিয়িন ইল্লা আহসানা সূরা, একটা হাদিস অংশ, যিনি যেই যুগের নবী ছিলেন, তিনি সেই যুগের শ্রেষ্ঠ সুন্দরও ছিলেন, শ্রেষ্ঠ সুন্দরও ছিলেন। এখন ভাইরা আমার, আসলে ফেরাউন আমার আমার একবার সব শেষ করছে। গত রাত্রে আমার এই 5 লাখ টাকা অ্যাডভান্স দিছে, আপনাদেরকে সাক্ষী করে তার গত রাত্রে অ্যাডভান্স তার মুখের উপরে নিক্ষেপ করলাম। আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা। হ্যাঁ,
এক পর্যায়ে শেষ, আরেকটু কথা বাকি আছে এতটুক। সেটা হলো যখন সাবজা কালেমা পড়ল, কালেমা পড়ার পরে এইবার কারণ তো একটা মারাত্মক অবস্থার মধ্যে পড়ছে না, মারাত্মক অবস্থার মধ্যে। এইবার তারে বাঁচায় কে? মুসা আলাইহিস সালাম সংক্ষেপে বললেন যে এখানে মজলিসে যারা আছেন দয়া করে আপনারা মজলিস থেকে এই মুহূর্তে বের হয়ে যান। সবাই চলে গেল, সবজাও চলে গেল। কারণ যে সবজার পিছনে বসছে এখন যত উঠার চেষ্টা করে, তার ইডারে আল্লাহ এমনভাবে ফিটনেসবিহীন করে দিয়েছে, এখন বসা থেকে যত উঠার চেষ্টা করে উঠতে পারে না। যখন এইভাবে উঠতে পারে না, অনেক চেষ্টা করে খুঁটি ধরে ধরে খাড়াইছে। খাড়ানোর পরে আল্লাহ ফেরেশতা করে কয় তার যত মালের গুদাম আছে, যত স্টোর আছে, যত শোরুম আছে, সব মাল ওর মাথার উপরে নিয়ে আয়, সব মাথার উপরে দে। হারামজাদা এগুলা মাথায় লোক। কারণের যে গোডাউনগুলো ছিল, শোরুমগুলো ছিল, তাফসীর কারকরা কেউ কেউ লিখেছে তার গুদামের চাবিগুলা 70 উটের বোঝা ছিল। গুদামের চাবি, সম্পদ কি পরিমাণ ছিল বলেন। যদি আল্লাহ সবজার মনটা ঘুরে আনা দিত, সেই দিন মুসার কি অবস্থা হইতো, নবুয়তের কি দশা হইতো। হায় হায় রে, রাগী মেজাজি নবী ছিলেন, সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে বললেন ইয়া আরদ খুজি হে, জমিন কারুনকে ধর। এই ধর খুঁজিয়ে বলার সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত গাড়াই গেছে। হাঁটু পর্যন্ত গাড়ানোর পরে কারণ এইবার ভেটকি মারে, মুসা মেসমেরিজম, জাদু জাদু, সবখানে জাদু চালাইছ, আজকে আমার উপরেও জাদু চালাইছ, আমার হাঁটু পর্যন্ত গাড়ছ। জাকাত দিবি কিনা ক। মুসা কিন্তু জাকাত দিবি কিনা বল। না আমি জাকাত দেইনি, দেব না, দেওয়ার কোনো। তুমি জাদু মন্ত্র পড়ে আমার হাঁটু পর্যন্ত গাড়াইছ। মুসাকে আচ্ছা কোন জাদু দেখা যাক। উপরে তো সব মাথার উপরে চাপছে সব। মুসা দ্বিতীয়বার বললেন ইয়ার তো খুঁজি হে, জমিন ওকে ধরো। এইবার একেবারে 2 হাতের গোড়া পর্যন্ত ডপাস করে এদুর গাড়াইছে। এদুর গাড়ানোর পরে এইবার ডরাইছে হারামজাদা। মুসা আমার আর গাড়াইও না, আমার উডাও, জাকাতের বাবা দিমু, জাকাতের বাবা দেব। ঠেলার নাম, ঠেলার নাম। আজকে জাকাত দেবে না, জাকাতের বাবা দেবে। আল্লাহ কোরআনে বলছেন এইভাবে তার শেষ কথাটা, ফাখাসাফনা বিহি অবেদারিহিল আরদা। কারণকে তার টাকা পয়সা বাড়িঘর সহ আমি জমিনে। প্রত্যেক দিন সে তার নিজের হাতের 3.5 হাত করে নিচের দিকে যাইতেছে। প্রত্যেক দিন 3.5 হাত তার হাতের নিচের দিকে যাইতেছে। কিয়ামতের দিন পর্যন্ত যেতে থাকবে, কদ্দুর গেছে আল্লাহ তাআলা জানে। মিশর থেকে 80 কিলোমিটার দূরে, কায়রো, কায়রো মিশরের রাজধানী কায়রো থেকে 80 কিলোমিটার দূরে কারুন হ্রদ। কারুন হ্রদ হারামজাদা যেখানে ডুবছে, বিশাল একটা নদীর মতো, দিঘির মতো। পানিগুলার রং একটু কুৎসিত, নর্মাল নয়। আল্লাহ তো কত দেশ দেখাইলো, কত জায়গায় গেলাম শুধু এই কোরআনের উসিলায়। কারুন হ্রদ দেখতে গিয়েছিলাম কায়রো থেকে। বহু পর্যটক, বহু দেশের। এখন আল আজহার ইউনিভার্সিটির একটা ছেলে আব্দুর রহমান, সে ছিল আমার গাইড। আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে। এখন দেখি যে পশ্চিম পাড় থেকে একটা প্ল্যাটফর্ম, ওই সিঁড়ি, ওই সাগরের নদীতে লঞ্চ ভিড়া সিঁড়ি আছে না, সিঁড়ি। এখানে অনেক লোক কি যেন দেখায়। আব্দুর রহমানকে বললাম হোয়াট ইজ দিস, এরা কি দেখায় এই সিঁড়ির এখানে। কারণ যেখানে ডুবতে আসে 3.5 হাত করে, ওই জায়গাটার মধ্যে একটা পটকা উঠে। পটকা বুটকি চিনেন? পটকা উঠে।
আমি বললাম ভাই আমার ওই সিঁড়িতে যাওয়া লাগবে। কি পটকা উঠে, কি অবস্থা। সে আমাকে নিয়ে গেল, ভিড় আছে, এই ভিড় ঠেলে ঠেলে সেই জায়গায় গেলাম। ওই কারণ এখানে ডুবতেছে প্রতি সেকেন্ডে বট এক একটা বটের সাথে কি ভূত কি দুর্গন্ধ ভাই, এত দুর্গন্ধ আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি বললাম মাডিয়ার আব্দুর রহমান, এই বট করে একটা পটকা উঠে দুর্গন্ধ। কারুনের নিঃশ্বাসের গন্ধ, কারুনের নিঃশ্বাসের গন্ধ এক ঠেলা দেয় এইভাবে। আপনারা দেখছেন না হাবিস করে, যে হাবিস এইভাবে ফেরেশতারা এই কাঁধে 10 জন, এই কাঁধে 10 জন, এমনি এক ঠেলা দিলে এক বটকা উঠে, এক ঠেলা দিলে এক বটকা উঠে। কারুন হ্রদ মিশরের সাক্ষী। ফেরাউনের লাশ লুহিত সাগরে পাওয়া গেছে গভীরে 4116 বছর, 4116 বছর। এই লাশটা মূসা তার অনুসারীদেরকে মারার জন্য যখন আসছে, আল্লাহ মূসা তার উম্মতদেরকে পার করে দিছে, আর ফেরাউন রে দলবল সহ ডুবিয়ে দিয়েছে। 4116 বছর পরে ফেরাউনের লাশটা হঠাৎ একদিন ভেসে উঠছে। ফাটেও নাই, ফুলেও নাই, মরেও নাই, ফাটেও নাই, ফুটেও নাই, পচেও নাই, অ্যাজ ইট ইজ। 4116 বছর আগে পানিতে, তাও সাগরের নোনা পানি, লোনা পানিতে ডুবেছিল, কিন্তু একেবারে একটা ঠোয়াও ফুটে নাই, একেবারে মনে হয় শুধু রুটা নাই, আর সব ঠিক আছে। ফেরাউনের লাশ। সূরা ইউনূসে আল্লাহ পাক বলছেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তুই ফেরাউনের শরীর আমি পচাবো না, বলে না জালাকা আয়া, তোর এই শরীরটাকে কিয়ামত পর্যন্ত আমি অক্ষত রাখবো। পরবর্তী লোকদেরকে আমি দেখাবো এই সেই ফেরাউন যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আই এম ইওর খোদা দি গ্রেট, আই এম ইওর খোদা দি গ্রেট, আনা রাব্বুকুমুল আলা। ফেরাউনের লাশ কায়রো ন্যাশনাল মিউজিয়ামে সেখানে রাখা আছে। দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ যায় আর দেখে। এখান দিয়ে নাকের আগা একটু নাই, ঠোঁটের একটু অংশ রক্তিম রক্তিম। গাইডকে জিজ্ঞেস করলাম কি, কই যে ডুবে আসিল 4916 বছর, 4116 বছর এই যে ডুবেছিল। কাসকি মাসে ঠোঁড়াই ঠোঁড়াই, হুন্ডি মাসে ঠোঁড়াই ঠোঁড়াই। হ্যাঁ, খাইলো কেন, সারা শরীর খাইলো না, এখানে দাগ। কই যে আল্লাহ দেখাবে, তুই ফেরাউন আনা রাব্বুকুমুল আলা, আনা হল না তল না, এইটা কইসত, কিন্তু আজকে মুখ বেটকারিসত। আল্লাহ বোধহয় পারে না, আল্লাহ বোধহয় পারে না। ভাই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহকে মানলেও জ্বালবে, না মানলেও বোধহয় যাবে না। জোরে বলেন। সময় বয়ে যাচ্ছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি। আমাদের আগে কত শক্তি, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, কত রকমের কত কিছু গেছে, কিন্তু সত্যকে চ্যালেঞ্জ করে, সত্যের বিরোধিতা করে কোনো ফেরাউন আল্লাহর এই জমিনে কোনো যুগে টিকতে, কোনো সাদ্দাত, আবু জাহেল টিকতে পারেনি। এটা আল্লাহর চিরন্তন সুন্নাত, মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাবদীলা। আরে কায়াতে ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহর এটা চিরন্তন নিয়ম। আল্লাহ বিরোধী শক্তি কয়েকদিন খুব মাথা ঝুলাই করে, মানুষের এইভাবে সেইভাবে কত রকম কত কিছু করে, কিন্তু নিদানকালে যখন আল্লাহর গজব আসে, তখন মা বলে গো কোন ফেরাউন কোন যুগে বলতে পারে নাই। মা গো বলতে পারে নাই, মার মধ্যেই শেষ। সেই আল্লাহ আছে না নাই? আজকে দুনিয়াতে দুইটা ফরিক আছে, একটা মোহাম্মদের পন্থী আর একদল আবু জাহেলের পন্থী। আছে না নাই? আছে না নাই? একদল মুসার পন্থী আর একদল ফেরাউনের পন্থী। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে নবীদের পন্থী করে দিন, নবীদের সঙ্গী করে দিন। আল্লাহর কোরআন, নবীর হাদিস, এগুলো আমরা জানতে পারি, বুঝতে পারি, সেই তৌফিক যোগ্যতা আমাদেরকে দান করুন।